Find the length and equation of the line of shorter distance between this straight line and this straight line. আমরা এই স্টাইলের একটা অঙ্ক গত ক্লাসে করছিলাম। গত ক্লাসে আমরা এই স্টাইলের একটা অঙ্ক করছিলাম। দুটা সরল রেখার মধ্যে একটা সরল রেখা সিমেট্রিক্যাল ফরম্যাটে দেওয়া ছিল আর একটা জেনারেল ফরম্যাটে দেওয়া ছিল। ওই জেনারেল ফরম্যাটটাকেও সিমেট্রিক্যাল ফরম্যাটে কনভার্ট করে ওই দুটা সরল রেখার মধ্যবর্তী শর্টের ডিস্টেন্সের যে লাইন, ওই লাইনের লেন্থ এবং ইকুয়েশন আমরা বের করছিলাম। তবে দ্বিতীয় যে সরল রেখাটি আমরা গত ক্লাসে লিখেছিলাম ওটা সহজভাবে ওটাকে সিমেট্রিক্যাল ফরম্যাটে আমরা কনভার্ট করছিলাম। ওই ইকুয়েশনটা সহজ ছিল, এই জন্য ডান পাশে নিয়ে পক্ষান্তর করে আমরা সহজেই সিমেট্রিক্যাল ফরম্যাটে কনভার্ট করছিলাম। এটা কিন্তু আপনি সহজে এটাকে সিমেট্রিক্যাল ফরম্যাটে কনভার্ট করতে পারবেন না। জেনারেল ইকুয়েশন থেকে সিমেট্রিক্যাল ফরম্যাটে কিভাবে নিয়ে যেতে হয় এটা আপনাদেরকে আমি শিখেছিলাম প্রথম দিন। তাহলে এখন আমরা কি করব, যে দুটা সরল রেখা একটা সিমেট্রিক্যাল ফরম্যাটে একটা জেনারেল ফরম্যাটে, এই দুটা সরল রেখার মধ্যবর্তী লাইন অফ শর্টের ডিস্টেন্সের লেন্থ এবং ইকুয়েশন যদি বের করতে চাই, আমরা দ্বিতীয় নম্বর সরল রেখাটাকেও সিমেট্রিক্যাল ফরম্যাটে নিয়ে গিয়ে দুটা সিমেট্রিক্যাল ফরম্যাটের যে সরল রেখা, ওই সরল রেখার মধ্যবর্তী লাইন অফ শর্টের ডিস্টেন্সের লেন্থ এবং ইকুয়েশন বের করতে আপনাদেরকে শিখাইছিলাম। সেই পদ্ধতি অনুসরণ করে এই দুটা সরল রেখার মধ্যবর্তী লাইন অফ শর্টের ডিস্টেন্সের ইকুয়েশন এবং লেন্থ বের করতে পারবেন। তাহলে সলিউশনটা দেখুন। The given lines are x divided by 4 equal to y plus 1 divided by 3 equal to z minus 2 divided by 2. এটারে আমরা একটা নাম্বার দিলাম, and 5x minus twice y minus 3z plus 6 equal to 0 equal to x minus 3y minus twice z minus 3. এই সরল রেখাটা জেনারেল ফরম্যাটে দেওয়া আছে। আপনারা সবাই জানেন একটা সরল রেখার উপরে হাজার হাজার কোটি কোটি বিন্দু থাকে। ওখানকার একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেতে চাই, তাহলে ওই সরল রেখার উপরস্থ হাজার হাজার কোটি কোটি বিন্দুর মধ্য থেকে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে চাচ্ছি। এর জন্য আপনি যে তিনটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, এই তিনটা ভেরিয়েবলের মধ্য থেকে যে কোনো একটা ভেরিয়েবলকে আপনি শূন্য ধরে নেবেন। আপনি চাইলে এক্সটাকে শূন্য ধরতে পারেন, আপনি চাইলে ওয়াইটাকেও শূন্য ধরতে পারেন, আপনি চাইলে জেডটাকেও শূন্য ধরতে পারেন। আমি ওয়াইটাকে শূন্য ধরলাম। দেন আমার এই ইকুয়েশনটা কি দাঁড়াই? এই ইকুয়েশনটা দাঁড়াই 5x minus 3y plus 6 equal to 0, 3z সরি, আর এখানে x plus 2z minus 3 equal to কত? 0। আমি পাশাপাশি না লিখে এইভাবে লিখলাম যে। এবার আপনি সমাধান করুন। x divided by z divided by 1 divided by এটা বাদ, 9 minus 12 এটা বাদ, 6 plus 15 এটা বাদ, 10 plus 3 খারাপ না ভর্তি। এবার x divided by minus 3 equal to z divided by 21 equal to 1 divided by 13। তাহলে x সমান পাচ্ছি
-3 ডিভাইডেড বাই 13 z সমান পাচ্ছি 21 ডিভাইডেড বাই 13। x এর মান, y এর মান, z এর মান মিলে একটা বিন্দু। তাহলে সুতরাং x, y, z তথা এখানে -3 ডিভাইডেড বাই 13, 0, 21 ডিভাইডেড বাই 13 এত is one of the points lie on the line। ওই সরল রেখার উপরে যত পয়েন্টস আছে ওই সরল রেখার উপরস্থ যে পয়েন্টগুলি আছে ওই পয়েন্টগুলির মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এটি। এখন আমরা ওই সরল রেখাটির, এটার 2 নম্বর দেন, ওই সরল রেখাটির তার মানে 2 নম্বর সরল রেখাটির ডাইরেকশন রেশিওস বের করতে চাচ্ছি। ফর ডাইরেকশন রেশিওস আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি বলছিলাম কনস্ট্যান্ট টার্মটা বাদ দিবেন। কনস্ট্যান্ট টার্ম বাদ দিলে কি হয়? 5x minus 2y minus 3z equal to 0, আবার x minus 3y plus 2z equal to কত? 0। আমরা 6 এবং -3 বাদ দিয়ে কনস্ট্যান্ট টার্মগুলো লিখলাম। এবার এটাকেও ওটার মতো সমাধান করো, x ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই z ডিভাইডেড বাই, এটা বাদ -4 -9 এটা বাদ, -3 -10 এটা বাদ, -15 প্লাস 2। ভাই কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ, কারো কোনো আপত্তি আছে নি? আচ্ছা, এবার এখানে পাচ্ছি x ডিভাইডেড বাই 13, y divided by 13 -13 এর একই কথা, z divided by -13 একই কথা। কেন বলছিলাম? সবগুলা আপনি -1 দিয়ে গুণ করুন যেহেতু সে রেশিও। দ্যাট ইজ এখানে পাচ্ছেন x ডিভাইড বাই 1, y ডিভাইড বাই 1, z ডিভাইড বাই কত? 1। দেখা যাচ্ছে? তাহলে x এর হর, y এর হর, z এর হর ই হচ্ছে সরল রেখাটির ডাইরেকশন রেশিওস। তাহলে সো the direction ratios of the line 2 are 1 1 1। সরল রেখাটির ডাইরেকশন রেশিওস আমার হাতের নাগালে চলে আসছে এ বি সি। সরল রেখাটি আমার এই বিন্দু দিয়ে যায় x1 y1 z1। তাহলে সরল রেখাটির সমীকরণটার সিমেট্রিক্যাল ফর্ম কি হবে? x minus x1 divided by a equal to y minus y1 divided by b equal to z minus z1 divided by c। তাহলে আমাদের জেনারেল ফর্মের যে আমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছি তার সিমেট্রিক্যাল ফর্ম। তাহলে সো the symmetrical form of the line 2 is x minus x1 তাহলে plus 3 divided by 13 divided by a equal to y minus y1 divided by b equal to z minus z1 divided by c। এটারে আমরা 3 নম্বর দিলাম। উল্লেখ 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ সেম, জাস্ট ফর্মটা ভিন্ন। তাহলে 1 নম্বর 2 নম্বর সরল রেখার মধ্যবর্তী
লাইন অফ শর্টেড ডিস্টেন্সের লেংথ এবং ইকুয়েশন বের করার অর্থ যা 1 নম্বর এবং 3 নম্বর সরলরেখার মধ্যবর্তী লাইন অফ শর্টেড ডিস্টেন্সের লেংথ এবং ইকুয়েশন বের করার অর্থ তা। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর এই দুই সরলরেখার উপরস্থ জেনারেল ফর্ম ফাইন্ড আউট করব। তাহলে এই জন্য এখানে আমরা R1 ধরে নেব, এটাকে কি ধরবো R2। তাহলে এখন আমার 1 নম্বর সরলরেখার উপরস্থ জেনারেল যে পয়েন্ট সেটার স্থানাঙ্ক যখন এটা ইকুয়াল টু R1 তাহলে x সমান হচ্ছে 4R1, এটা ইকুয়াল টু যখন এটা y সমান হবে 3R1 - 1, এটা ইকুয়াল টু এটা, তাহলে z সমান 2R1 প্লাস কত বলেন 2। তাহলে 3 নম্বর সরলরেখার উপরস্থ জেনারেল পয়েন্ট Q সমান যখন এটা ইকুয়াল টু এটা হবে তখন x সমান দাঁড়াই R2 - 3 ডিভাইডেড বাই 13, যখন এটা ইকুয়াল টু R2 y সমান হবে আমাদের R2, যখন এটা ইকুয়াল টু R2 z সমান হবে R2 প্লাস 21 ডিভাইডেড বাই 13। ভাই আমি একটু বুঝাতে পারছি? হ্যাঁ, আচ্ছা। এখন এটা হচ্ছে আমাদের 1 নম্বর সরলরেখা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সরলরেখা। ধরে নিলাম 1 নম্বর সরলরেখার উপরস্থ জেনারেল পয়েন্ট P এটা Q, আর 1 নম্বর সরলরেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 4, 3, 2। 2 নম্বর সরলরেখার ডাইরেকশন রেশিওস হচ্ছে 1, 1, 1। এখন আমরা P বিন্দুর সাথে Q বিন্দু যুক্ত করে দিলাম। ধরে নিচ্ছি সেই লাইনটাই হচ্ছে লাইন অফ শর্টেড ডিস্টেন্স। Let PQ be the line of shortest distance. এখন লাইন অফ শর্টেড ডিস্টেন্সের লেংথ, তার মানে এই ডিস্টেন্সটা বের করতে বলেছে, মানে এই লেংথটা বের করতে বলেছে, আর সেই লাইনটার ইকুয়েশন বের করতে বলেছে। আপনারা জানেন লাইন অফ শর্টেড ডিস্টেন্স যে দুটা সরলরেখার মধ্যবর্তী লাইন অফ শর্টেড ডিস্টেন্স, তাহলে সেই লাইন অফ শর্টেড ডিস্টেন্স ওই দুটা সরলরেখা উভয়টার সাথে কি লম্ব। এখন PQ সরলরেখার ডাইরেকশন রেশিওস বের করা লাগবে। Now direction ratios of PQR দুটা পয়েন্টের স্থানাঙ্ক যদি আপনার জানা থাকে, ওই দুটা পয়েন্ট যুক্ত করার পরে যে সংযোজক সরলরেখা তার ডাইরেকশন রেশিওস হয় পয়েন্টসগুলির স্থানাঙ্কগুলির ডিফারেন্স মাত্র। তাহলে 4R1 মাইনাস দিস, তাহলে মাইনাস R2 তখন প্লাস 3 ডিভাইড বাই 13 হবে, 3R1 মাইনাস R2 মাইনাস 1, মানে এটা বিয়োগ এটা, এটা আর এটা বিয়োগ এটা, তার মানে আপনি পাচ্ছেন 2R1 মাইনাস R2। 2 থেকে এটা বিয়োগ করুন, তাহলে 2 মাইনাস 21 ডিভাইডেড বাই 13, তার মানে 5 ডিভাইডেড বাই 13। এ হচ্ছে আমাদের PQ সরলরেখার ডাইরেকশন রেশিওস। নিচে লিখলে দেখা যাবে, নিচে লিখলে দেখা যাবে না?
নিচে লিখলে দেখা যাবে না। আচ্ছা, এবার আপনারা তুলে নেন, আমি মুছে দেব, আমার জায়গা দরকার। আপনি আমার জন্য দেখতে পাচ্ছেন? আমি লিখলে দেখা যায়, আমি লেখলে দেখা যায়, আমার গায়ের কারণে দেখা যায়। ভাই তোলা শেষ? তোলা শেষ? ওকে। তাহলে কিউ বিন্দুটাও আমরা একটু এখানে লিখি। এখানে পাচ্ছি R2 - 3 divided by 13, R2 plus 21 divided by 13। আমার এই তিনটাও লাগবে, অর্থাৎ PQ এর ডাইরেকশন রেশিওস এখানে লিখি। And direction ratios of PQ are 4R1 minus R2 plus 3 divided by 13, 3R1 minus R2 minus 1, 2R1 minus R2 plus 5 divided by 13। আপনারা সবাই জানেন যে লাইন অফ শর্টেড ডিস্টেন্স ওই দুটা স্কোয়ার লাইন্সের সাথে পারপেন্ডিকুলার। আপনারা আরো জানেন দুটা সরলরেখার ডাইরেকশন রেশিও যদি হাতের নাগালে চলে আসে, তাহলে ওই দুটা সরলরেখার লম্ব হওয়ার শর্ত হচ্ছে A1 A2 plus B1 B2 plus C1 C2। এক নম্বর সরলরেখার ডাইরেকশন রেশিওস A1 সমান 4, B1 সমান 3, C1 সমান 2। PQ সরলরেখার ডাইরেকশন রেশিওস A2 সমান দিস, B2 সমান দিস, C2 সমান দিস। যেহেতু একটার উপর লম্ব, তাহলে A1 A2 plus B1 B2 plus C1 C2 equal to 0। Here the line of shorted distance is perpendicular to line 1 and also perpendicular to line number 2। সংক্ষেপে লিখলাম। So that তাহা হইলে conditions of perpendicularity we have A1 into A2, তার মানে 4R1 minus R2 plus 3 divided by 13 plus B1 into B2, তার মানে 3 into 3R1 minus R2 minus 1 C1 C2, তার মানে 2 into 2R1 minus R2 plus 5 divided by 13 equal to 0। that is, ক্যালকুলেশন করি। 16টা 9টা 25টা 25টার 4টা মিলে 29টা R1 -4 -3 -2, তাহলে -9 R1 সরি R2। এখানে ক্যালকুলেশন করলে 12 ডিভাইডেড বাই 13 হয়। এখানে ক্যালকুলেশন করলে 10 ডিভাইডেড বাই 13 হয়। আর এখানে কত? -3 ইকুয়াল টু 22 ডিভাইডেড বাই 13 -3 ইকুয়াল টু এটা যোগ করলে 22 -3, তাহলে 22 -39 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু কত হয়? -17 divided by 13।
তাহলে -17 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু 0। কেমন? আচ্ছা, আবার যেহেতু আমার সেই পি কিউ সরলরেখাটা 2 নম্বর সরলরেখার সাথে লম্ব হওয়ার শর্ত থেকে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2, দ্যাট ইজ 4টা 3টা 7টা আর এখানে 2টা, মোট 9টা R1 মাইনাস R2 মাইনাস R2 মাইনাস R2 মাইনাস 3টা R2, আর এখানে পাচ্ছি 3 ডিভাইডেড বাই 13, 5 ডিভাইডেড বাই 13 minus 1 equal to 8 divided by 13 minus 1, 8 minus 13 divided by 13. Oh, minus 5 divided by 13. Minus 5 divided by কত? 13. এবার আপনি দুইটা সমাধান করুন। এটারে রিলেশন নাম্বার 1, এটাকে রিলেশন নাম্বার 2 দেন। আপনি 8 গুণন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, আপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আপনার ইচ্ছা। আমি এর সাথে 3 গুণ করতে চাই, 3। আমি 2 নম্বরের সাথে 3 গুণ করতে চাই, তাহলে পাচ্ছি 27 R1 minus 9 R2 minus 15 divided by 13। বুঝতে পারছেন? তাহলে আমি 2 নম্বরের সাথে 3 গুণ করলাম, এবার বড় হাতের 1 নম্বর বিয়োগ করলাম, এই অপারেশনটা করতেছি আর কি। তাহলে -29 R1 প্লাস 9 R2 প্লাস 17 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু 0। কিছু বুঝলেন? তাহলে 9 R2 চলে যাবে, তাহলে -2 R1 থাকবে। এটার এটা ক্যালকুলেশন করলে -2 R1। 17টা 1/13 থেকে যদি 15টা 1/13 চলে যায়, আরো 2টা 1/13, তথা -2 ডিভাইডেড বাই 13 টাকা। সুতরাং R1 সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 13। R1 এর মান আমরা পেয়ে গেলাম। এবার R1 এর মান আপনি 2 নম্বরে বসান। 2 নম্বর becomes 9 into 1 divided by 13 minus 3 R2 minus 5 into 1 divided by 13 equal to 0. Minus 2 plus 4 minus 2 by 13 minus 7 plus 7 ঠিক আছে তাহলে এখানে আমরা পাচ্ছি 9টা 1/13 থেকে 5টা 1/13 চলে যদি যাই, তাহলে আরো 4টা 1/13 থাকে। তাহলে 3 R2 is equal to 4 1 divided by 13। সুতরাং R2 equal to 4 divided by 39। এখন ঠিক আছে? তো প্লাস মাইনাস নিয়ে তো উত্তেজিত হতে হবে। আর আমরা যে এখানে পড়াই, ভাইবেন না আমি শুধুমাত্র একটা জিনিস দেখে দেখে পড়াই। আমাদেরকে নাক, মুখ, চোখ, কান অর্থাৎ শরীরের যেসব ছিদ্র আছে সবগুলা ছিদ্র খোলা রেখেই পড়াইতে হবে। আমার বুঝে আসছে? আপনি R1 এবং R2 P এবং Q এখানে বসাই দেন, তাহলে সুতরাং P বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ায়
4 ডিভাইডেড বাই 13 কমা আপনাকে হিসাব করে এখানে বসান, তাহলে পাচ্ছি 12 ডিভাইডেড বাই 13 -1 হিসাব করলে -1 ডিভাইড বাই 13। এবার আপনি R1 এর মান এখানে বসান, তাহলে 2 ডিভাইড বাই 13 প্লাস 2, তার মানে আপনি এখানে পাচ্ছেন 28 ডিভাইডেড বাই কত 13, 28 ডিভাইডেড বাই কত 13। ভাই বুঝছেন? 3 ডিভাইডেড বাই 13 -1, আর 1 যদি এখানে বসান তাহলে 3 ডিভাইড বাই 13 -1, তার মানে 3 - 13 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু -10 ডিভাইড বাই কত 13, -10 ডিভাইড বাই 13। অ্যান্ড কিউ বিন্দুর স্থানাঙ্ক এখানে বসাই দেন আমাদের এই বাইটাকে, তাহলে পাচ্ছি 4 ডিভাইডেড বাই 39 মাইনাস 9 ডিভাইডেড বাই 39, তার মানে -5 ডিভাইডেড বাই 39। তাহলে 3 ডিভাইড বাই 13 মানে কি 9 ডিভাইড বাই 13, তাহলে -5 ডিভাইড বাই কত 39। এবার এটা যখন আপনি এখানে বসাবেন তাহলে 4 ডিভাইডেড বাই 39, এটা যখন এখানে বসাবেন তাহলে 4 ডিভাইড বাই 39 প্লাস 63 ডিভাইডেড বাই 39, তাহলে 67 ডিভাইডেড বাই 39। এ হচ্ছে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। সাথে আরো ডাইরেকশন রেশিওস অফ পি কিউ আর, আপনি মানগুলো এখানে বসালে যে রেজাল্ট পাবেন আপনি এখান থেকে এইগুলা বিয়োগ করলেও সেম রেজাল্ট পাবেন। তাহলে এখান থেকে এটা বিয়োগ করুন, তাহলে পাচ্ছি 12 ডিভাইডেড বাই 39 প্লাস 5 ডিভাইডেড বাই কত 39। এখান থেকে এটা বিয়োগ করেন না, তাহলে আমি উপরে নিচে 3 দিয়ে গুণ করে হরের সমান করে নিলাম, যে ইকুয়াল টু 17 ডিভাইড বাই কত 39, 17 ডিভাইড বাই 39 কমা এখান থেকে ওটা বিয়োগ করুন -30 ডিভাইডেড বাই 39 -4 ডিভাইড বাই 39, তার মানে -34 ডিভাইডেড বাই 39। এবার এখান থেকে ওটা বিয়োগ করুন, তাহলে 3 দিয়া গুণ করুন 39, 3 24 27 2 84 -67 ডিভাইড বাই 39, 84 থেকে 67 যদি চলে যাই 17 ডিভাইডেড বাই 39, 17 ডিভাইড বাই 39 দ্যাট ইজ 1 - 2 1 1 - 1। কেন? এগুলো তো রেশিও, রেশিওকে 80 দিয়ে ভাগ করেন, গুণ করেন। আমরা 39 দিয়ে গুণ করলাম, 17 দিয়ে ভাগ করলাম, তাহলে পাচ্ছেন 1 - 2 1। তাহলে এবার আমরা লেংথ অফ শর্টের ডিস্টেন্স তথা পি কিউ সরল রেখার লেংথ, ওটাই হচ্ছে লেংথ অফ লাইন অফ শর্টের ডিস্টেন্স, কারণ আপনি পি কিউটাকে লাইন অফ শর্টের ডিস্টেন্স ধরছিলেন। তাহলে সো দ্য লেংথ of the shorter distance is PQ equal to √O1। দুটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে ওই দুটা বিন্দুর মধ্যবর্তী সংযোজক সরল রেখার যে লেংথ ওইটাই। তাহলে আপনি এখানে পাচ্ছেন 4 ডিভাইডেড বাই 39 প্লাস 5 ডিভাইডেড বাই 39 হোল স্কোয়ার প্লাস, তাই না ভাই? হ্যাঁ,
তারপরে -10 ডিভাইডেড বাই 13 -4 ডিভাইডেড বাই 39 হোল স্কয়ার প্লাস 28 divided by 13 minus 67 divided by 39 whole square equal to root over এটারে ক্যালকুলেশন করলে কত হয় 17 divided by 39 whole square এটারে ক্যালকুলেশন করলে কত হয় এটারে ক্যালকুলেশন করলে -34 divided by 39 whole square এটারে ক্যালকুলেশন করলে 17 divided by 39 whole square এটার একটু ক্যালকুলেশন করে দেন আমাকে একটু ক্যালকুলেশন করেন মানে দশমিক ওয়ালা দিয়েন না আমাকে ওই যে রেশনাল ফরম্যাটে দিয়েন মানে দশমিক ওয়ালা একটা রেজাল্ট আসে না ওটা দিয়েন না আমাকে বাঘ আকারে দিন তবে এটা নিশ্চিত 1 divided by 39 একটা আসবে তাহলে রুট ওভার 17 স্কয়ার 34 স্কয়ার বুঝছেন ঠিক আছে ইউনিট না 17 নিলাম না 2 স্কয়ার এটা 6 হয় ঠিক আছে এন্ড নিচে লিখলে দেখা যাবে কিনা and the equation of the line of shorted distance is আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক কিংবা কিউ বিন্দুর স্থানাঙ্ক কত কিউ বিন্দুর স্থানাঙ্ক -5 divided by 39 4 divided by 39 67 divided by 39 আর পি কিউ সরলরেখার ডাইরেকশন রেশিও হচ্ছে 1,1,1 তাহলে পি কিউ সরলরেখাটাই তো আমাদের লাইন অফ শর্টেড ডিস্টেন্স তাহলে পি কিউ সরলরেখাটা এই বিন্দু দিয়ে যায় এবং তার ডাইরেকশন রেশিও হচ্ছে 1,1,1 তাহলে ওই সরলরেখাটির সমীকরণ কি হবে x minus x1 divided by a y minus y1 divided by b z minus z1 divided by কত c that is c মানে 180 x plus 5 divided by 39 divided by 1 আবার 1টা না লিখবে দেখিয়েন 1টা লিখতে হবে y minus 4 divided by 39 divided by 1 আর এখানে z minus 67 divided by 39 divided by কত 1 এটা হচ্ছে আমাদের সরল রেখাটির সমীকরণ অথবা আপনি চাইলে পি বিন্দুর স্থানাঙ্ক বসালেও বসাতে পারেন তখন হতো
x minus 4 divided by 13 divided by a, y plus 10 divided by 13 divided by 1, z minus 28 divided by 13 divided by 1 সমীকরণটা তখন ওভাবেই হবে।